আমাদের একটি চাওয়া, একত্রে আমাদের নবম পে স্কেল বাস্তবায়ন করা হোক। এই বলে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ স্যারের ভাইকে সুন্দর বক্তব্য দেওয়ার জন্য। আমাদের এই পে স্কেলের আন্দোলনে যোদ্ধা আমাদের অনেককেই আহত হয়েছিলেন একটি পে স্কেলের জন্য। দীর্ঘ 11টি বছর ধরে আমরা পে স্কেল পাই না। এটা যদি সে নিয়ম অনুযায়ী হতো তাহলে আমরা 2টা পে স্কেল পেতাম। আসলে আমাদের চাকরি জীবনের অর্ধেকটা সময় চলে গেছে, এরপরেও কিন্তু আমরা পে স্কেল পাই নাই। সেই প্রেক্ষিতে এতদিন পরে এসে সরকার যখন পে স্কেলের যে 1 জুলাই থেকে ঘোষণা দিয়েছেন, সেই প্রেক্ষিতে কিন্তু আমরা শুনতে পাচ্ছি যে ধাপে ধাপে পে স্কেল হবে। তো বিষয় হলো যে কিছুদিন আগে আমাদের মালিক ভাই ভিডিওর মাধ্যমে কিন্তু বলেছেন, দোকানে গিয়েছেন কাঁচা বাজারে যখন বললেন যে ভাই আমাকে কি দাম কত 100 টাকা, উনি যখন 50 টাকা দিচ্ছে যে ভাই 50 টাকা কেন, আমার তো দাম 100 টাকা, বলছে ভাই ধাপে ধাপে দেবো, পরে আবার দিব। পাগল নাকি আপনি? তো এখন বিষয় হলো যে সরকার আমাদের ধাপে ধাপে দিবে, বাজার কি আমাদের ধাপে ধাপে দিবে? কোনোভাবেই নাই। সন্তানের স্কুলের চিকিৎসা মানে শিক্ষা এবং বাবা মার চিকিৎসা এবং আমাদের যা কিছু আছে ধাপে ধাপে কেউ দেবে না। অতএব এই ধাপে ধাপে পে স্কেলের যে কথা শুনছি, এটা ঘৃণাভরে প্রত্যাখ্যান করে কর্মচারীরা। আজকের এই সংবাদ সম্মেলন এখানে থেকে আমরা অনুরোধ জানাবো সরকারকে যে আমরা ধাপে ধাপে পে স্কেল চাই না, আমরা এক ধাপে চাই। 11 বছরের দ্রব্যমূল্যের দামের বাজারে এসে আবার কিসের ধাপ? এই জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধ ভাবে এক ধাপের কথাই আমাদের চিন্তা করতে হবে। আজকের এই সংবাদ সম্মেলন কিন্তু এক ধাপে পে স্কেল বাস্তবায়ন করার জন্য। এর মধ্যে আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি শাহিন খান, যুগ্ম আহ্বায়ক, বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতি, সংক্ষিপ্ত বক্তব্য দেবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই আলোচনা সভা সংবাদ সম্মেলনের সম্মানিত সভাপতি, বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির সম্মানিত আহ্বায়ক জনাব আব্দুল মালেক সাহেব, উপস্থিত রয়েছেন বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির সম্মানিত সদস্য সচিব জনাব আশিকুর রহমান, উপস্থিত রয়েছেন বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির বিভিন্ন যুগ্ম আহ্বায়কবৃন্দ ও আমার প্রাণপ্রিয় নেতাকর্মী ও আমন্ত্রিত অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা আজকে এখানে একত্রিত হয়েছি 1 জুলাই থেকে 2026 থেকে আমাদের জাতীয় নবম পে স্কেল বাস্তবায়নের ঘোষণা দিয়েছে বাংলাদেশ সরকার। তাই বাংলার রাখাল রাজা, প্রযুক্তিগত বিদ্যার কারিগর, বাংলার প্রযুক্তির স্বপ্নদ্রষ্টা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে আমাদের এই মঞ্চ থেকে আমরা অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করছি। সাথে সাথে আমরা সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির পক্ষ থেকে সারা বাংলাদেশের সরকারি কর্মকর্তা কর্মচারীদের পক্ষ থেকে আপনাকে কিছু অনুরোধ ও আবেদন করতে চাই। অনুরোধ হচ্ছে যে আমাদেরকে এক ধাপে নবম পে স্কেল বাস্তবায়ন করতে হবে। আমাদেরকে পূর্বের প্রত্যাহারকৃত 3টি টাইম স্কেল ফেরত দিতে হবে। আমাদের 20 বছরে পূর্ণ হলে আমাদের পূর্ণ পেনশনে যাওয়ার সুযোগ চালু করতে হবে। আমাদের সকল ব্লক পোস্ট বাতিল করে যোগ্যতার ভিত্তিতে এসিআর এর মাধ্যমে প্রমোশনের ব্যবস্থা করতে হবে। সংগ্রামী ভাই বোনেরা, আমরা যারা সরকারের গোলাম, আমরা যারা সরকারের কর্মচারী, আমরা যারা সরকারের দিনরাত পরিশ্রম করে সরকারের ইট পাথরে আমাদের ঘাম লেগে আছে, আমরা চাই আমাদের অর্থনৈতিক নিশ্চয়তা, আমরা চাই আমাদের অর্থনৈতিক মুক্তি। এই অর্থনৈতিক মুক্তি আমাদেরকে করে দিতে হবে, আর এটা রাষ্ট্রের দায়িত্ব, এটা রাষ্ট্রের দায়িত্ব। এই রাষ্ট্রের দায়িত্ব যদি সঠিকভাবে পালন না হয়, আমরা সরকারি কর্মকর্তা কর্মচারীরা মানসিক, আর্থিক এবং শারীরিকভাবে দুর্বল থাকি। আমরা
এই টেনশন নিয়ে আমরা সঠিকভাবে রাষ্ট্রের কর্ম পরিচালনা করতে পারি না। তাই আমরা চাচ্ছি যে আমাদের নবম পে স্কেল মিনিমাম একসাথে বাস্তবায়ন করে আমাদেরকে উপহার দিবেন, এই আশাবাদ ব্যক্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ সম্মানিত সদস্য কথা বলছিলেন। এই পর্যায়ে আলোচনার বিস্তারিত কথা বলার জন্য এবং তার মূল সারাংশ সারমর্ম তুলে ধরার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি জনাব মুন্সি শাহাবুদ্দিন, সভাপতি পটুয়াখালী জেলা। উপস্থিত আজকের সম্মানিত সভাপতি এবং বিভিন্ন সংগঠনের আমাদের বিভিন্ন দপ্তর এবং পরিদপ্তরের সম্মানিত নেতৃবৃন্দ এবং আজকের এই সাংবাদিক সম্মেলনের প্রিয় ইলেকট্রনিক্স প্রিন্ট ইলেকট্রনিক্স মিডিয়ার সংবাদকর্মী এবং সাংবাদিক বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনাদেরকে জানাচ্ছি আমাদের সরকারি কর্মচারীদের পক্ষ থেকে সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা। আজ দীর্ঘ 11 বছর পরে আমাদের বাংলাদেশের যে পে স্কেলের আন্দোলন হয়ে চলছিল, বর্তমান দেশ নায়ক তারেক জিয়ার নেতৃত্বে পে স্কেল ঘোষণা হয়েছে। সেই জন্য আমরা মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি এবং লাখো কোটি শুকরিয়া আদায় করার পরও মাননীয় প্রধানমন্ত্রীকে এবং তার পরিবারবর্গ যারা এখানে এই পে স্কেল বাস্তবায়নের যারা নীতি নির্ধারক ছিলেন তাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং পে স্কেল মোবারক। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, পে স্কেলের এই ঘোষণার পর থেকেই নতুন করে আমাদের সকল কর্মকর্তা কর্মচারীরা চরম হতাশায় ভুগছেন যে ধাপে ধাপে আমাদের নাকি পে স্কেল দিবেন। তো আমরা এর মধ্যে আমরা সকলের কাছ থেকে জেনেছি আমরা কেউই ধাপে ধাপে মানি না, ধাপে ধাপে মানার সুযোগ নাই। এই জন্য আমরা যখন পে স্কেল আন্দোলনের প্রেক্ষাপট শুরু হয় তখন আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সারা বাংলাদেশের সকল কর্মকর্তা কর্মচারীদের মুখপাত্র হয়ে মালিক ভাই যখন কাজ করেছিলেন, তখন উনি আমাদের মহাসমাবেশে একটা হয়েছিল, সেখানে ঘোষণা করেছিলেন উনি যে আমাদের বেতনের এরকম ধারা হবে যে 1:4 এবং সর্বনিম্ন 35, আর কর্মকর্তাদের হবে 1,40,000 টাকা। সেখানে দেখেন আমাদের পে স্কেল ঘোষণা হয়েছে একটা দ্বারা আমরা এখন পর্যন্ত দৃশ্যমান দেখি নাই, যেটুকু জেনেছি সেখানে আমাদেরকে 35কে বানালো 20,000 এবং 1,40,000কে বানালো 60,000। তাহলে যে বৈষম্য মুক্ত বাংলাদেশ গঠনের লক্ষ্যে আজকে মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা পেয়েছি, সেই বৈষম্যের হাত ধরে একটা বৈষম্য মুক্ত বাংলাদেশ পাওয়ার জন্য। তা আমরা সেই বৈষম্য মুক্ত বাংলাদেশ আমরা চাই না এবং আমরা এই যে ধাপে ধাপে পে স্কেল মানি না এবং মানবো না। আমাদের অনেক পথ এখানে বাজার দরের বিষয়, আমাদের ছেলে আমাদের মেয়েরা যারা লেখাপড়া করছেন সেখানে তাদেরকে তো আমরা ধাপে ধাপে বেতন তারা টিচারকে নিবে না। আমরা যখন বাজারে যাব বাজারে ধাপে ধাপে নিবে না। তাহলে যদি ধাপে ধাপে করতে হয় তাহলে ওনারা যে সেই 3 বছর বসে ধাপে ধাপে আজকের স্কেলটা আজকের যে ওনাদের যে বাজেটটা সেটা ধাপে ধাপে করুক, সেটা ধাপে ধাপে মনে করেন 3 বছর বেশি করুক, 3 বছর পরে আবার বাজেট করবে, এটা তো ওনারা করবেন না। ওনাদেরকে জেনেছি আজকে আমাদের যে এই বাংলাদেশের সরকারি কর্মচারীদের জন্য যে উনি যে আমাদেরকে পে স্কেল দিয়েছেন, আমি বলবো এইটা আমাদের জন্য ব্যয় নয়, এটা একটা বিনিয়োগ। কারণ আমাদের এই বিনিয়োগের মধ্যে একটা বাংলাদেশ উন্নত শিখরে পৌঁছার জন্য আমাদের সেই আন্তর্জাতিক মহলে বাংলাদেশ হবে একটা উন্নয়নশীল দেশ। সেই দেশে যাওয়ার জন্য আমরা যারা সেবক আছি, সেই 22 লক্ষ কর্মকর্তা কর্মচারী যারা আছি, আমাদের সেখানে ঝাড়ুদার থেকে শুরু করে আমাদের সেখানে ক্যাবিনেটের উন্নয়ন কর্তৃপক্ষ প্রত্যেকেই যার যার পক্ষ থেকে আমরা সেবা করে যাচ্ছি। তা আমাদের হাত ধরে আমরা যখন বাংলাদেশকে একটা বিশ্বের বুকে আমরা এগিয়ে নিয়ে যাবো, সেখানে কিসের ধাপে ধাপে আমরা ধাপ মানি না, আমরা কোনো বৈষম্য চাই না। আমি এর ভিতরে আমার যতগুলো আমাদের আজকে প্রেস রিলিজ অনেকগুলি আলোচনা আমাদের
যে কেন্দ্রীয় আমাদের লীগের বলবেন এবং আমাদের সভাপতি মহোদয় এবং সেক্রেটারি আমাদের এই বিষয়ে কথা বলবেন। তবে আমি সেখানে কয়েকটা দাবির কথা বলেছি যে এক দামে শতভাগ বাস্তবায়ন, কোন কিস্তি বা ধাপ নয়। আগামী মাস থেকে নতুন পে স্কেলের 100% সুবিধার জন্য চালু করতে হবে এবং টাইম স্কেল সিলেকশনের পুনর্বহাল করতে হবে। কর্মচারীদের পদোন্নতি, আর্থিক সুরক্ষার ঐতিহাসিক এই দুটি অধিকার অবিলম্বে ফিরিয়ে দিতে হবে। ভাতা আধুনিক বর্তমান বাজার মূল্যের সাথে সংগতি রেখে চিকিৎসা ভাতা এবং সন্তানের শিক্ষা ভাতা, পরিবার ভাতা সম্মানজনক পুনরুদ্ধার করবে এবং দিতে হবে, দিয়ে দাও। জি, আরেকটি কথা হচ্ছে বৈষম্য দূরীকরণে কর্মচারীদের ভিতরে বিদ্যমান বেতন বৈষম্য চিরতরে দূর করতে হবে। আমরা একটা বৈষম্য মুক্ত বাংলাদেশ চাই। এই যে বাংলাদেশে থাকবে আমাদের সরকারি কর্মকর্তা কর্মচারী, আমরা সে মাননীয় প্রধানমন্ত্রী একটি পরিবারের একটা অংশ, সেই আংশিক হিসাবে অংশীদার হিসাবে আমরা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব এবং মাননীয়